হ্যাঁ কোঅর্ডিনেট জিওমেট্রি বেসিক জিনিসগুলো থেকে বলে দিই সবই জানিস x অ্যাক্সিসের ইকুয়েশন y সমান 0 y অ্যাক্সিসের ইকুয়েশন x সমান 0 x অ্যাক্সিসের প্যারালাল লাইনের ইকুয়েশন y সমান কনস্ট্যান্ট x অ্যাক্সিস এই y অ্যাক্সিসের প্যারালাল লাইনের ইকুয়েশন x সমান কনস্ট্যান্ট এগুলো সব জানিস তাই তো এখানে শোনা তো দেখতে রাতে হয়ে যেতে পারি ওকে 14 বার বলি ওইদিকে বসবি ওইখান থেকে ওখানে ব্যাগটা না সরিয়ে দিয়ে এখানে চেষ্টা করে টাইম হয় আচ্ছা ঠিক আছে তাহলে এই পয়েন্টটা কত বলতো কত পারবি কোনটা ওই তো না আমি কে বলবি বল এটা কোন কালে বলবি বুড়ো হলে নাকি ওই যে দুটো কনস্ট্যান্ট সেটা মাল্টিপ্লাই না সেটা ইন্টারসেকশন সেটা ইন্টারসেকশন মানে সেই দুটো আরে সেটাই হবে দুটো তার লাইনের ফর্মুলা মানে হ্যাঁ। ইকুয়েশন গুলোকে সাইমালটেনিয়াস করে দিই তো তার কোঅর্ডিনেট বেরিয়ে তো সিসি হ্যাঁ ডবল সিসি তো হ্যাঁ হয়ে যায় হয়েছে হ্যাঁ এখান থেকে সি এখান থেকে সি এটা সাইমালটেনিয়াস ইকুয়েশন সলভ অত কে বলে এটা হচ্ছে x সমান c এটা হচ্ছে y সমান c তাহলে পয়েন্টটা কত হবে c c হ্যাঁ বেশ like equation of a line passes through the point x1 y1 একটা লাইন যেটা x1 y1 পয়েন্ট দিয়ে পাস করছে একটা লাইন যেটা x1 y1 দিয়ে পাস করছে যেটা পজিটিভ ডিরেকশন অফ x অ্যাক্সিস এর সঙ্গে থিটা অ্যাঙ্গেল করছে পজিটিভ ডিরেকশন অফ x অ্যাক্সিস এর সঙ্গে থিটা অ্যাঙ্গেল এখানে আবার লোকজন ভাবে যে এটা আবার নেগেটিভ দিকে আছে হ্যাঁ লোকজন ভাবে এটা নেগেটিভ দিকে আছে তাহলে পজিটিভ ডিরেকশন স্যার ভুল পড়াচ্ছে হ্যাঁ যেটা কি বলে কোন ডিরেকশন এটা কোথায় আছে পজিটিভ ডিরেকশনের সঙ্গেই তো করছে কিন্তু আছে তো x অ্যাক্সিস এর নেগেটিভ দিকে হ্যাঁ তো নেগেটিভ ডিরেকশন কোনটা বোঝায় x এর নেগেটিভ ডিরেকশন যদি বলতে হতো তাহলে এটাকে বাড়িয়ে দে এইটা হচ্ছে নেগেটিভ ডিরেকশনের সঙ্গে 180 মাইনাস থিটা পজিটিভ ডিরেকশন এইটাই তাহলে এই ক্ষেত্রে এই লাইনটার ইকুয়েশন কি হবে y minus y1 m x minus x1 ঠিক আছে কি করে আসছে এটা সাইড জানিস তো এটা কি করে আসছে বলে ফেল ধর এটা হচ্ছে 2.4 ধর এটা x1 y1 আর এই স্ট্রেট লাইনটার উপর যে কোনো একটা আরবিটারি পয়েন্ট x, y তাহলে আমরা কি বার করব এই লাইনের ইকুয়েশন বার করব আচ্ছা এইটা যদি থিটা হয় এটাও থিটা হবে এইটা x আর এটা হচ্ছে কত x1 এটা y আর এটা হচ্ছে কত y1 দেখতে পারি তো তাহলে tan থিটা = আমরা কি লিখতে পারি y1 মাইনাস মানে এইটুকু y1 মাইনাস y না আর এইটুকু কত x1 মাইনাস x tan থিটা মানে কি m স্লোপটাকে কি দিয়ে ডিফাইন করি m তাহলে m কত পেয়ে গেলাম y1 মাইনাস y মাইনাস কমন নিলে এটা লিখতেই পারি উপর নিচে মাইনাস কমন দিয়ে তাড়িয়ে দিলাম তাহলে y মাইনাস y1 m x মাইনাস x1 তাহলে এটা হয়ে গেল ইকুয়েশন অফ straight line passes through the point x1, y1 which makes an angle theta theta টা যদি হয় তাহলে y minus y1 tan theta into x minus x1 2 পয়েন্ট ফর্মুলাটা কি ছিল ও y minus y1 y minus এগুলো আর প্রুফ করছি না equals to y2 minus y1 এই যে দুটো বাহ এই তো কি বলছে সাবাস কি বলছে কোনো অঙ্কন নেই এরকম যদি দুটো পয়েন্ট দেওয়া থাকে তাহলে x1 y1 আর x2 y2 তাহলে সেই ক্ষেত্রে আমরা কি করব y minus y1 y2 minus y1 by x2 minus x1 কেন এটা হচ্ছে বলতো এই একই কারণে যে কোনো দুটো পয়েন্ট যদি আমার জানা থাকে তাদের স্লোপ কি করে বের করতে হয় এটা যদি থিটা হয় tan থিটা সমান কি করে বার করব বল এই লাইনটার স্লোপ এটা x1 y1 আর এটা x2 y2 তাহলে এইটুকু x1 তো আর এইটুকু কত x2 তো
তাহলে এইটুকু x2 মাইনাস x1, আর একই রকম ভাবে y2 মাইনাস y1, তাহলে এই লাইনটার স্লোপ কত হবে y2 মাইনাস y1 বাই x2 মাইনাস x1। স্লোপ পেয়ে গেলাম, ডাইরেক্ট আগের ফর্মুলায় বসিয়ে দে, তাহলেই তো হয়ে যাবে। এই এমটা এখান থেকে এসছে, এটা হয়ে গেল। এইবার আমরা করব কি ইন্টারসেক্ট ফর্ম। একটা স্ট্রেট লাইনের ইন্টারসেক্ট ফর্মটা তোরা সবাই জানিস। সাইজ বল ইন্টারসেক্ট ফর্মটা কি? x by a plus y by b। এটা হয়ে গেছে তো? না এইটা হয়েছে ওই দিকটা। এই সব ওদিকে সব তো অরণ্য করে যা। সব সাইড করো হল। হ্যাঁ ঝামেলা। হয়ে গেছে, মুখস্থ করে লাভ নেই, যে খেটে খা। ইন্টারসেক্ট পার্ট, ইন্টারসেক্ট পার্ট মানে কি? এই দাদি দেখ কথা না বলে, তাহলে এই লাইনটার ইকুয়েশন কি হবে? x by a plus y by b equals to 1। তাহলে এই পয়েন্টটা কত ছিল রে? a, 0, আর এটা কত? 0, b। তাহলে এই এরিয়া অফ ট্রায়াঙ্গেল কত হয়? হাফ ab, হাফ ab। সঙ্গে সঙ্গে এই ইন্টারসেক্ট পার্ট বলতে কি বোঝায়? একটা লাইন এক্স অ্যাক্সিসকে কতখানি কোন পয়েন্টে মিট করছে। এটা কি করে পেলাম বলতো এই পয়েন্টটা? কোনো স্ট্রেট লাইনের ইকুয়েশনে y এর ভ্যালু 0 বসিয়ে দিলে যেটা পাই, সেটাই হচ্ছে স্ট্রেট লাইনটা এক্স অ্যাক্সিসকে যে পয়েন্টে মিট করছে সেটা। কোন স্ট্রেট লাইন y অ্যাক্সিসকে মিট করছে কোন পয়েন্টে, কি করে বার করব? পাশেই x এর ভ্যালু 0 বসিয়ে দেব। তাহলে x এর ভ্যালু 0 বসিয়ে দিলে এই পয়েন্টে পেয়ে যাব, y এর ভ্যালু 0 বসিয়ে দিলে এই পয়েন্টে পেয়ে যাব। তো এইটা যদি আমি এই ফরম্যাটে লিখি আমাদের ডাইরেক্ট সুবিধা হয়, ঠিক আছে? সঙ্গে সঙ্গে এই টাইপের একটা অঙ্ক ওদের দেয়, বোর্ডসেও দেয়, মেইনসে এটা সাব পার্ট। ফাইন্ড দ্য এরিয়া অফ দ্য ট্রায়াঙ্গেল ফ্রম বাই এটা। Find the area of triangle. Find the area of triangle formed by mod x plus mod y equals to mod x plus mod y equals to কত? 1। তাহলে এই ক্ষেত্রে আমরা কিভাবে এগোবো? mod x plus mod y equals to 1, area of triangle বলেছে। কটা ট্রায়াঙ্গেল পাবো কে বলবি? এখান থেকে আমরা কটা ট্রায়াঙ্গেল পাবো? ইনফিনিটি। ও ভালো বলেছে, মানে x এর ডিফারেন্ট ভ্যালু পাবো, ওই যে মানে ইনফাইনাইট। ভালো বলেছে। যাই হোক, একটা x আর y এর ভ্যালু যদি ফিক্সড হয়ে যায়, কতগুলো ট্রায়াঙ্গেল পাবো এখানে? 4টে পাবো, 4টে। তাহলে mod x এর ভ্যালু x কখন হয়? যখন x এর ভ্যালু গ্রেটার দ্যান 0। mod x এর ফিজিক্স ওয়ালায় কোডিং স্টার্ট করি। mod x এর ভ্যালু x আর mod of y এর ভ্যালু y কখন লিখতে পারবো? যখন x আর y গ্রেটার দ্যান 0। এটা -x + y কখন লিখবো? যখন x এর ভ্যালু লেস। এটা বোঝা গেছে? মডেল গ্রাফগুলো তো তোদের ছোটবেলা থেকে বুঝিয়ে আসছি। এবার তুই যদি বলিস আমি ছোটবেলায় তো আমায় দেখেনি, কি করে বোঝা যাচ্ছে? x + y = 1 কেমন দেখতে হবে নিজেরাই বল? x + y = 1 কেমন দেখতে হবে? এরকম দেখতে হবে, x/1 + y/1, তাই না? স্ট্রেট লাইন এরকম দেখতে হবে। তো ইন্টারসেক্ট পার্ট কোথায় বল? কিছু না থাকা মানে 1, কিছু না থাকা মানে 1। আমরা যদি কম্পেয়ার করি আগেরটার সঙ্গে, এখানে a আর b কত? 1 1। তাহলে এই পয়েন্টটা কত হবে বল? 1, 0। আর এই পয়েন্টটা কত হবে? 0, 1। বুঝতে পারছিস? মহান হারে ঢুকে যাচ্ছে না বুঝে। এই পয়েন্টটা কত হবে বল?
এইটা যদি 1,0 এইটা রিফ্লেকশনই তো এটা এসছে, তাহলে এটা মাইনাস এইটা। এবার তুই এটা বল, এটা কত হবে? এই পয়েন্টটা কত হবে? নিচের দিকে y এর নাম যে মাইনাস হয় তো আপদ, তুই বুঝতে পারলি না? হ্যাঁ আমাকে কেন জিজ্ঞেস করছিস? ও তুই করতে পারো না, না? আপনি তো ওকে জিজ্ঞাসা করেছিলেন। এর এরিয়া কত হবে? হাফ 1 into 1, চারটে আছে 4 into half into 1 into 1, বুঝে গেছে? হয়েছে এটা? লেখ এবার। এই ইন্টারসেক্ট পার্টেরই একটা লোকাস হয়ে যাবে, ইন্টারসেক্ট পার্টেরই একটা ছোট্ট কনসেপ্ট লোকাস। লেখ একটা রড, তার লেন্থ হচ্ছে L, একটা রড এরম ভাবে দাঁড় করানো আছে রডটা, তাহলে রডটা যত এমনি হবে তার দেখতে পাচ্ছি না থিটা যেটা দেখাচ্ছ। এরম হলে রডটা চেঞ্জ হবে তো, ঠিক বলছি। তাহলে একটা রড রয়েছে, এই রডটার লেন্থটা হচ্ছে রডের লেন্থটা কত হচ্ছে? L। হ্যাঁ হ্যালো, আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি একটু পাঠিয়ে রাখ। হ্যাঁ একটু এইখানে এটা হচ্ছে, ঠিক এখানে আছে। একটা চারটেই 400 র্যাঙ্ক, কার 420, তার মানে ওর নাম্বার পেয়েছে 100। ডব্লিউবিজি 4 জন এলো, 1000-এর নিচে। যাদবপুর পেয়ে যাবে, 420-তে যাদবপুরে, যাদবপুর না হলে এই তো পেয়ে যাবে, যাদবপুর পাবে মানে যাদবপুরের ব্রাঞ্চ ব্রাঞ্চ, সিএস পাবে না। সিএস পাবে নইলে জলপাইগুড়ি পেয়ে যাবে, জলপাইগুড়িতে সিএস পেয়ে যাবে। যাদবপুরে আর লাস্ট অবধি যদি ও লেগে থাকে পেয়ে যাবে, অনেকে পরে ভালো পেয়ে চলে যায় না ওইগুলো। না জলপাইগুড়িতে কিন্তু সিএস পেয়ে যাবে। হ্যাঁ জলপাইগুড়িতে গিয়ে যাদবপুর একটা ব্র্যান্ড, জলপাইগুড়িতে পাবে তো ওই 400 তো এমনি আরো ভালো জায়গা, কল্যাণীতে পেয়ে যাবে। কল্যাণী থার্ডে, জলপাইগুড়ি সেকেন্ডে, হ্যাঁ কল্যাণী থার্ডে। যাদবপুর তো একটা ব্র্যান্ড, হ্যাঁ যাদবপুর তো ওখানে তো মানে লেগে থাকতে হবে। আচ্ছা যেটা বলছিলাম, তোর একটা রড রয়েছে, তার লেন্থটা কত রয়েছে? L। আচ্ছা অ্যাঙ্গেল অফ ইনক্লিনেশন যদি চেঞ্জ হয় কার রডটা, তাহলে পুরো রডের যে মিড পয়েন্টটা, রডের এইখানে এই পজিশনে রডের মিড পয়েন্ট কোনটা? এইটা। যদি এখন এই রডটা এরম থাকতো, তাহলে মিড পয়েন্টটা চেঞ্জ হয়ে এখানে চলে আসতো তো, হ্যাঁ? রডটাকে যদি আরো শুয়ে দিতিস তাহলে তার মিড পয়েন্টটা আবার চেঞ্জ হতো। তাহলে একটা রড যদি এরম ভাবে বিভিন্ন পজিশনে থাকে, তার মিড পয়েন্টের লোকাসটা বলছে বার। তাহলে length of rod is L, find the locus of the midpoint of the rod when it is inclined, length of rod কত? L দেওয়া আছে, আবার এই খুলছে খাতা, মানে এঁকে নিচ্ছে। স্যার কোশ্চেনটা কোশ্চেন তো বলছি না, থিওরি বলছি। length of rod is L। এই রডটাকে এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিসে স্লাইডিং করে রাখা আছে, হ্যাঁ নিজের মতো করে গুছিয়ে নে কোশ্চেনটা। ইট ইজ কেপ্ট বিটুইন এক্স অ্যাক্সিস এন্ড ওয়াই অ্যাক্সিস, হ্যাঁ। ফাইন্ড the locus of the midpoint of the rod। স্যার অ্যাঙ্গেলটা কি আগে কিছু বলে দিস?
কিছু অ্যাঙ্গেল বলে দেওয়া থাকবে না, এটা আমি তোকে বললাম যে থিটাটা যেমন চেঞ্জ হবে, অ্যাঙ্গেল অফ ইনক্লিনেশনের উপর রডের পজিশনটা চেঞ্জ হবে, সঙ্গে সঙ্গে তার মিড পয়েন্টগুলো চেঞ্জ হবে। এবার আমার লোকাসটা বলতে কি বোঝায়? লোকাস বলতে বোঝায় একটা গরুকে, পজিশন। হ্যাঁ না, গরুকে ঘাস খাওয়াচ্ছিস, ওর মনে কানে মন্ত্র দিয়ে দিয়েছিস, তুই ওই বরাবর ঘাস খেয়ে আসবি, মানে ওইভাবে ডিস্টেন্সটা মেনটেন করবি। তাহলে গরুটা ওই তোর মতো করে মেনটেন করে ঘাস খেলো, দেখি একটা সার্কেল তৈরি করবে। তাহলে কি ছিল লোকাসটা করার জন্য? তুই কি বলেছিলিস গরুটাকে? ওই যে একটা গরুর গলায় দড়ি বেঁধে দিয়েছিলিস, বলেছিস টান টান করে ভাই ঘাসটা খাবি, টান টান করে ঘাস খাবি, টান টান করে ঘাস খেতে খেতে যেন একদম আলগা হবি না, এইভাবে বলেছিস, গলায় জোর দিয়ে খাবি, এমনি করে ঘুরে খেয়ে শুধু একটা এরকম একটা সার্কেল তৈরি করে ফেলতো না, বুঝতে পেরেছিস? তুই গরু তোর কথা শুনছিস, আরে গরু কিন্তু গলায় দড়ি বেঁধে রেখেছে। তাই বলে ও টান টান করে থাকে কি মানে? আচ্ছা ঠিক আছে, তোমারও লোকাস আমি বার করে দেবো। তাহলে লোকাস কাকে বলবো? একটা মুভিং পয়েন্ট থাকবে, তার উপর কিছু কন্ডিশন অ্যাপ্লাই করা আছে। লোকাস কি সেটা বুঝতে হবে। মনে কর ওর পায়ে আমি আলতা করে দিয়েছি, ওকে বলে দিয়েছি প্রথমে তুই যাবি, আবার ইন্টিজার দেখলে আবার ব্যাক করবি, আবার যাবি, আবার ইন্টিজার দেখলে ব্যাক করবি, ওকে এভাবে একটা বলে দেওয়া আছে, আর নাম্বারগুলো এরকম 1 2 3 করে সাজানো আছে। তাহলে ও এরকম একটা লোকাস তৈরি করবে, জিগজ্যাগ টাইপের, একবার যাবে আবার ব্যাক করবে, যাবে আর ব্যাক করবে, এরকম ভাবে আসবে। তাহলে এই যে ও মানে পাটা মুভিং পয়েন্ট ছিল, আর আমার কথাটা ছিল কন্ডিশন, ওর পাটা যে ডেসক্রাইব করছে পাথটা, সেটাই হচ্ছে লোকাস। তাহলে ওর পাটা ছিল মুভিং পয়েন্ট, ওর উপর কিছু কন্ডিশন দেওয়া ছিল, সেই কন্ডিশনটা মেনে মুভিং পয়েন্টটা যে পাথ ডেসক্রাইব করছে সেটাই হচ্ছে লোকাস। ঠিক এইখানেও বা এটা ছিল কে মুভিং পয়েন্টটাকে, রড না রে পাঁঠা, আরে মিড পয়েন্ট, রডের মিড পয়েন্ট, রডের মিড পয়েন্ট হচ্ছে ভেরিয়েবল। তাহলে রডের মিড পয়েন্ট ভেরিয়েবল কেন তুই যদি বলিস? আপনি রডও নিয়েছেন, রডের মিড পয়েন্টটা তো ওই রডটা তো এরকমই থাকবে। আমি এটা রডটা নিয়েছি মানে এরকম ফাঁকায় রড নিয়ে নিত, আমি এক্স ওয়াই প্লেনে রেখেছি, ওকে কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেমে রেখেছি, এক্স ওয়াই প্লেনে রডটাকে রেখেছি। তাহলে রড যদি চেঞ্জ হয়, রডের পজিশন চেঞ্জ হলে মিড পয়েন্টটাও তার পজিশন চেঞ্জ করবে, অর্থাৎ কখনো সে এ পয়েন্টে যাবে, কখনো বি পয়েন্টে যাবে, কখনো সি পয়েন্টে যাবে। তাহলে এই যে মিড পয়েন্ট, এই মিড পয়েন্টের লোকাসটা আমায় বার করতে হবে। তাহলে আমি ধরে নিলাম এই রডটা আলফা কমা 0 আর 0 কমা বিটা এই পয়েন্টে মিট করেছে, ঠিক আছে? তাহলে কি কন্ডিশন আমার দেওয়া আছে বলতো? আলফা স্কয়ার প্লাস বিটা স্কয়ার ইকুয়ালস টু এল স্কয়ার। হ্যাঁ হ্যালো, কত? বাহ, ঠিক আছে, আমি একটু পড়াচ্ছি, পরে তোকে ফোন করে দিচ্ছি। হ্যাঁ লেখ আলফা স্কয়ার প্লাস বিটা স্কয়ার ইকুয়ালস টু এল স্কয়ার। তাহলে এই মিড পয়েন্টটাকে আমি ধরলাম সাম এইচ কমা কে, যেটা মুভিং পয়েন্ট সেটাকে আমরা কিভাবে ধরলাম? এইচ কমা কে। তাহলে এইচ ইজ ইকুয়াল টু কি লিখতে পারবো বলো? এইচ ইজ ইকুয়াল টু কি লিখতে পারবো? আলফা প্লাস 0/2, দ্যাট ইজ আলফা বাই 2। কে ইকুয়ালস টু কি লিখতে পারবো? 0 প্লাস বিটা বাই 2, তার মানে বিটা বাই 2। তাহলে এখান থেকে আমি কি পেয়ে গেলাম? আলফা ভ্যালু 2h আর বিটার ভ্যালু বল 2k। আলফা আর বিটা পেয়ে গেলাম। এখন কন্ডিশন কি ছিল বলেছি? মিড পয়েন্ট যখন দেওয়া হয়েছে, মিড পয়েন্টের লোকাস, কন্ডিশন কিন্তু অজান্তেই আমাদের দেওয়া আছে, এটা আলফা স্কয়ার প্লাস বিটা স্কয়ার ইকুয়ালস টু এল স্কয়ার। লোকাস বার করা মানে মুভিং পয়েন্টের রেসপেক্টে বার করতে হবে। তাহলে আলফাকে আমি এবার কি দিয়ে সাবস্টিটিউট করতে পারি? আলফার জায়গায় 2h, তাহলে কি লিখবো? 2h এর হোল স্কয়ার। বিটা কি লিখবো? 2k এর হোল স্কয়ার ইকুয়ালস টু কত লিখবো? এল স্কয়ার। তার মানে 4h স্কয়ার প্লাস 4k স্কয়ার ইকুয়ালস টু এল স্কয়ার। তার মানে h স্কয়ার প্লাস k স্কয়ার ইকুয়ালস টু এল স্কয়ার বাই 4। তাহলে হেন্স লোকাস বলে এই h কে আর লিখবো না, h কে কি দিয়ে রিপ্লেস করে দেবো? x আর y দিয়ে, ঠিক আছে? এটাই হচ্ছে নিয়ম।
আমি যে পয়েন্টটা লোকাস বের করব মুভিং পয়েন্টটা প্রথমে h, k লিখব, যখন বলবো হেন্স লোকাস দেন h আর k কে শিফট করে দেবো x আর y তে, তাহলে লিখবো হেন্স দ্য লোকাস অফ দ্য মিড পয়েন্ট ইজ কত লিখবো x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়ালস টু l স্কয়ার বাই 4 which implies a circle. এটা একটা সার্কেলকে ডিফাইন করছে, পরে বোঝাবো কেন সার্কেল হচ্ছে। সার্কেলের টেন্ডেন্সি তো দেখতেই পাচ্ছিস, রডটা যদি এরকম আসে আস্তে আস্তে এরকম মানে এই টাইপের রড। ক্লিয়ার হয়েছে? সেটা তো সার্কেলেরই তো ইকুয়েশন হয়ে যাচ্ছে। তাই তো বললাম সার্কেল হলো, রডটা যখন এখানে ছিল তখন এইটা, রডটা উঠে গেল তো যখন এখানে আসবে তখন দেখ এটা এরকম, রডটা এই দিকে এসছে মনে কর, তখন আবার এরকমই থাকবে, রডটা আবার এখান থেকে নেমেছে এখানে হবে, তাই না? বুঝতে পারছিস? এই পয়েন্টগুলো যদি এবার এরকম ভাবে পাবো তখন কি তৈরি করবো একটা circle। আগের এই আঁকাটা একই জায়গায় হয়েছিল, এটা একটুখানি চেঞ্জ হয়ে যাবে, এটা এখানে হবে না, এটা এরকম ছিল, রড যদি এবার উঠে যায় তখন তার হাইটটাও চেঞ্জ হয়ে যাবে, এখানে এটা একটু কারেকশন করে এটা পাব, তাহলেই বুঝতে পারবে এটা হচ্ছে লোকাস। হয়েছে? ক্লিয়ার হয়েছে ব্যাপারটা? লোকাস লোকাস বেশ, এবার পারপেন্ডিকুলার ডিসটেন্স লেখ ax plus y, ax plus এটা অরিজিন থেকে পারপেন্ডিকুলার ডিসটেন্স বার করব। ফাইন্ড দ্য পারপেন্ডিকুলার ডিসটেন্স ফ্রম দ্য অরিজিন টু দ্য স্ট্রেট লাইন। ডিসটেন্স বলতে ভুল হবে, পারপেন্ডিকুলার ডিসটেন্স ফ্রম অরিজিন। সো লিখেছি দেখতে পাইনি তো, যে কাজ করছিস দেখতে পাইনি। পারপেন্ডিকুলার ডিসটেন্স ফ্রম অরিজিন টু দ্য স্ট্রেট লাইন, ঠিক আছে? দেখেছিস? এই স্ট্রেট লাইনটাকে আমরা প্রথমে ইন্টারসেক্ট ফর্মে নিয়ে যাব। তাহলে ইন্টারসেক্ট ফর্মে নিয়ে যেতে গেলে একটু কাজ করতে হবে। ax plus by equals to কত মাইনাস c, x by minus c by a, y by minus c by b equals to 1, ঠিক আছে? এখানে লেখার পর বিভিন্ন ছাত্ররা প্রতিবাদ জানায়, তোরাও দেখি জানাতে পারিস কিনা, তারপর আমি তার রেসপেক্টে উত্তর দেব। প্রতিবাদ করা উচিত। এটা কত লিখবো? মাইনাস সি বাই এ কমা 0, আর এটা প্রতিবাদ কেউ করবি না? কেন হলো? প্রতিবাদের ভাষাটা বল। কেন হলো মানে কি? প্রতিবাদ করলাম। কোনটা কি হয় কেন হলো? আরে মানে এইগুলো কেন হলো? পজিটিভ মানে হ্যাঁ, পজিটিভে মাইনাসটা কেন আছে? পজিটিভে মাইনাসটা কেন আছে? এটা হচ্ছে প্রতিবাদ। প্রতিবাদের ধরনটা হচ্ছে পজিটিভে মাইনাস কেন আছে। আমি মাইনাস সি বাই এ পজিটিভ বলেছি, মাইনাস সি বাই এ পজিটিভ, তার মানে এখানে কি মেনশন করা আছে যে সি আর এ দুটোই পজিটিভ? জানা আছে নাকি? এটা তোমার কাছে আননোন। আমি এটা জেনারেল ফর্মে বোঝাচ্ছি। এটা এদিকেও হতে পারতো, তলার দিকেও হতে পারতো, যেদিকে খুশি হতে পারতো। আমি এখানেও লিখতে পারি কারুর বাবার ক্ষমতা নেই, দাদুর ক্ষমতা নেই, কিছু কাটা কেন? কারণ এখানে সি এর সাইন আমার কাছে আননোন, এর সাইন আননোন, তাহলে প্রতিবাদ করবি কি করে? ভাষা কোথায় প্রতিবাদ? এখানে যদি দুটোই সেম নাম্বার হতো, মানে সেম সাইন হতো, সি ও পজিটিভ এও পজিটিভ, তাহলে আমি তখন ভুল করছি। এইরকম তো হতেই পারে, সি এর ভ্যালু পজিটিভ এর ভ্যালু নেগেটিভ হতে পারে না? তাহলে প্লাস মাইনাসে কত হয়? মাইনাস, তার আগে আর একটা মাইনাস। তাহলে এ আর সি যদি অপোজিট সাইন হয়, আমার কি ভুল আছে এখানে? লিখবি না?
হ্যাঁ ওইটাই তো তো যদি স্যার দিচ্ছি। সেম সাইড হয় আপনার তাহলে তো কথা- ভুল হয়ে যাচ্ছে। তাহলে আমি তো ভুল লিখিনি, অন্য একটা কেস আছে তো, কেস আছে না এখানে? বেশ, তাহলে তোরা বল এইটা কত হবে? রুট ওভার সি স্কোয়ার এ স্কোয়ার সি স্কোয়ার বি স্কোয়ার হবে না? হুম। হবে তো? বেশ, ট্রায়াঙ্গেল এরিয়া ফর্মুলা ছোটবেলা থেকে জানিস, এখন বলে তোদের লজ্জা দেবো না, হাফ ইন্টু বেস ইন্টু হাইট, সবাই জানিস তাই তো? তাহলে এই ট্রায়াঙ্গেলটার এরিয়া বার করছি, ট্রায়াঙ্গেলের নাম দিচ্ছি ও এ বি। তাহলে এর এরিয়া কত হবে? হাফ ইন্টু মাইনাস সি বাই এ ইন্টু মাইনাস সি বাই বি। কত হচ্ছে? সি স্কোয়ার বাই 2ab। এখন একে হ্যাঁ। জামা প্যান্ট পরিয়ে আনা হয়েছে, জামা প্যান্ট চেঞ্জ করে অন্য জামা প্যান্ট ওকে পরিয়ে দেওয়া হচ্ছে, ওর বডির যে ভলিউমটা তো সেই একই থাকবে। হ্যাঁ। তাহলে এই ট্রায়াঙ্গেলটাকে আমি এইভাবে মেজার করেছি। ট্রায়াঙ্গেলটাকে আমি যদি বলতাম স্যার আপনাকে আপনি এইভাবে মেজার করুন, এটাও তো পারপেন্ডিকুলার। আমাদের উদ্দেশ্য কি কি বের করা? হাইটটা বের করা, পারপেন্ডিকুলার ডিসটেন্স ফ্রম অরিজিন বের করা। আমার কাছে আননোন হচ্ছে এটা, আমি সঙ্গে সঙ্গে কি করলাম, এইখান থেকে টানলাম, এইটাকে ধরে নিলাম এইচ, কি ধরলাম এইচ বা পি, পি নিয়ে কাজ বেশি হয় তাহলে পি ধর, পারপেন্ডিকুলার ডিসটেন্স পি। তাহলে সি স্কোয়ার বাই 2ab সমান আমি কি লিখতে পারি? হাফ বেস, বেস কোনটা রে? এইটা, এটা না? হ্যাঁ। তাহলে হাফ সিটাকে রুটের বাইরে বার করে দিলাম, হ্যাঁ, এটা লিখতে পারি হাফ বেস ইন্টু হাইট। স্যার দাও তো। স্যার ওইটা কি করে বেস বললো? আর তো এটা বেস, এটা পারপেন্ডিকুলার, ওই জন্য। ও তাহলে হাফ ইন্টু বেস, হাফ ইন্টু বেস ইন্টু পারপেন্ডিকুলার, তাহলে হাফ হাফ কেটে গেল, একটা সি স্কোয়ার একটা সি কেটে গেল, তাহলে পি ইকুয়ালস টু কি রইল? দিস ইমপ্লাইজ পি ইকুয়ালস টু কি রইল বলো? পি ইন্টু আর একটা স্টেপ করে দিই তাহলে সুবিধা হবে, পি ইন্টু এ স্কোয়ার বি স্কোয়ার বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার ইকুয়ালস টু কত আছে? 1/ab। তার মানে পি ইন্টু সি একটা ছিল না, সিটা কোথায় গেল? তো সিটা তো কেটে গেল তো। না একটা সি একটা সি আছে না, একটা সি আছে। তাই তো হবে, সি চলে যাচ্ছে, জীবন থেকে সি চলে গেলে তো সমস্যা হয়ে যাবে। এই যে পি এর ভ্যালু কি পেয়ে গেলাম? সি বাই রুট ওভার, এ স্কোয়ার প্লাস তাহলে হাইট আফটার ডিসটেন্স বা পারপেন্ডিকুলার ডিসটেন্স কত পেয়ে গেলাম? সি বাই রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। অরিজিন থেকে পারপেন্ডিকুলার ডিসটেন্স কত বেরোলো? সি বাই রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। বোঝা গেছে? স্কয়ার বাই 2ab এর সাথে ইকুয়াল হলো না? বেশ জামা পড়ালাম, ট্রায়াঙ্গেলের এরিয়া এইভাবে, আবার তুই ওইভাবে বলছিস, এরিয়া তো সেমই থাকবে, দুটোকে ইকুয়েট করা। দুটোই তো ইকুয়েটিং, দুটোই তো এরিয়া অফ ট্রায়াঙ্গেল। বোঝা গেছে? তোর মাপটা নেওয়া হচ্ছে নিচ থেকে উপরে, আর ওর দর্জি ও উপর থেকে নিচ থেকে মাপ নিচ্ছে, একই তো থাকবে, তাই না? তাহলে তোকে যদি মনে কর বলে এবার তো কোনো ব্যাপার না, অরিজিন থেকে ডিসটেন্স কি হবে? যা হবে কিন্তু মড হবে, হ্যাঁ আগেরটাই যাই, এখানে একটা জিনিস বলা হলো না, মড
যা হবে সব মড হবে, কারণ পারপেন্ডিকুলার ডিস্টেন্স সবসময় কি হবে, পজিটিভ হবে। হ্যাঁ কোশ্চেনটা এটা একটু বলে দিই। টু এক্স প্লাস 3y minus 4 equals to 0. Find the perpendicular distance from origin. এটা মুখোমুখি হবে। 4/5 দেখছি। এ কত এখানে? 2 2। বি কত? 3 ই কত? সি বাই রুট ওভার a square plus b square মড। তাহলে সি ছিল এখানে কত? -4 স্যার 4 হয়ে যাবে বাই রুট ওভার 2 স্কয়ার প্লাস 3 স্কয়ার। তাহলে এটাই হচ্ছে তো পারপেন্ডিকুলার 4 বাই রুট ওভার 4 স্কয়ার করে দেবো। বলো তোমার কি? লিখেছি ঠিক হ্যাঁ লিখেছি ঠিক বলেছি ভুল তো কাটলি কেন? লিখেছি ঠিক বলে। হ্যাঁ কাটাই ছিল ওটা আগে থেকে হ্যাঁ মানে এখানে আসার আগে থেকেই মানে পাতা কাটা ফেলছে। পড়ে কেটেছি ওটাকে দিয়ে তারপরে ভুল বলেছে আবার আমার সামনে কাটলো, মানে কি জব পাচ্ছে মানুষ। এই লেখ বাবারে বাবা, the points 1 and 3, এই 1 and 3 বলছি, 1,3 points 1, 3, 5,1 are two opposite vertex of a rectangle. Are two opposite vertex of a rectangle. Opposite vertex. The other two vertex lie on the line. Other two vertex lie on the line y equals to 2x plus c. Then find remaining vertex RV. তার মানে আমি ছোট্ট করে একটা জিনিস বলে দিই, অপোজিট ভার্টেক্স বলতে কি বোঝায়। এটা যদি 1,3 হয়, এটা কত হবে? 5,1 হবে। হ্যাঁ এটা বলে দিয়েছে। আর বলে দিয়েছে the other two vertex lie on the line, তার মানে এই ডায়াগোনালটা একটা লাইন, তাই না? এই লাইনের ইকুয়েশন দেওয়া আছে y equals to 2x plus c, বলছে find the other two vertex. ডায়াগোনাল না হলে কি করে হবে? ডায়াগোনাল গুলোই তো গ্রেট। ব্যাপারটা বোঝা গেছে? চটপট করে করো তো দেখি, চেষ্টা কর আচ্ছা চেষ্টা কর। মিড পয়েন্টের ফর্মুলা তোরা জানিস, বলে লজ্জা দেবো না। সিবিএসসি বোর্ডেও ছিল, আইসিএসসি বোর্ডেও ছিল। কর। ওকে ইয়ে করে হ্যাঁ ওকে ইয়ে করে। বাকি দুটো অঙ্ক পাওয়া যায় খাটাখাটি করতে
বের করেছিস? কার কার হলো? স্যার সি এর কোনো ভ্যালু দেওনি, হ্যাঁ সি এর কোনো value নেই। চন্দা মান চন্দা তো করে দেওয়া আচ্ছা, 3 লিখেছো? ও মা দাঁড়িয়ে গেল। স্যার ওই ইকুয়েশনটাকে বের করে দিয়েছি। একটা ডায়াগোনাল একটা ডায়াগোনাল বের করে কি না দুটো সলভ করলে পরে মিড পয়েন্ট আসবে। ওই দুটোকে তো আমি অঙ্কটা দিয়েছি দেখ 5 মিনিট টাইম হয়েছে স্যার সি এর ভ্যালু বার করা যাবে কি? সেটা বলবো কেন স্যার মাইনাস টা করা যাবে কি? সেটা আমি কেন বলবো বল সেটা কিছু বলে যাবে না। আচ্ছা ডায়াগোনাল কোথা দিয়ে পাস করে মিড পয়েন্ট। হ্যাঁ স্যার ডায়াগোনাল পাসেস থ্রু দ্য মিড পয়েন্ট তাহলে সঙ্গে সঙ্গে যেহেতু এই দুটো আছে আমি আর একটা ডায়াগোনাল আঁকতেই পারি তো তাহলে এদের মিড পয়েন্ট কার উপর লাই করবে এটার উপর তাহলে মিড পয়েন্টটা কত হবে 1 + 5/2 আর একটা 3 + 1/2 কত হবে ইকুয়েশনকে সাইমultaneous করে দিলে মিড পয়েন্ট হয়ে যাবে। তাহলে 3, 2 অবশ্যই একে স্যাটিসফাই করবে হ্যাঁ। তাহলে y = 2x + c এর জায়গায় কি বসাবো y এর জায়গায় 2 বসালাম x এর জায়গায় তাহলে 2 - 6 = c c এর ভ্যালু -4 হয়ে গেল তাহলে এই লাইনটার ইকুয়েশন কি হয়ে গেল y = 2x - 4 তাহলে ডায়াগোনালের ইকুয়েশন বেরিয়ে গেল হুম। যেটা আমাদের অজানা ছিল এরপর কি করব কোনো চিন্তা ভাবনা আসছে নাকি আসছে হ্যাঁ না ও স্যার এই আরে দাঁড়া বলতে দে স্যার মানে দুটো ডায়াগোনাল মানে লাইন তো সেম অ্যাক্সিসের উপরেই তো লাই করছো না মানে ওরও x কোঅর্ডিনেট 1 আছে তাহলে ওরও তো x কোঅর্ডিনেট 1 হবে না কার ওই যে উপরের ওই ডায়াগোনালটা হ্যাঁ? মানে ওই ভার্টেক্সের অজানা ভার্টেক্সের তুই আমি প্যারালাল ভাবছিস কেন প্যারালাল আছে নাকি প্যারালাল আছে তুই তো প্যারালাল এঁকেছিস বলে রান করে দিয়েছিস স্যার রেক্ট্যাঙ্গেল মানে তো প্যারালাল হুম? রেক্ট্যাঙ্গেল মানে তো প্যারালাল হ্যাঁ ও বলতে এটা তো পারি। এরকমও তো থাকতে পারে স্যার আমি x অ্যাক্সিস এর সঙ্গে প্যারালাল একটা পারপেন্ডিকুলার একটা প্যারালাল এটা তো এরকম ওটা দিয়ে দুটো ইকুয়েশন বেরোবে ab বেরোবে এখান দিয়ে এরকম থাকতে পারতো না হ্যাঁ রেক্ট্যাঙ্গেল মানেই প্যারালাল আমি বলছি যে ওই প্যারালালটা x অ্যাক্সিস বরাবর আছে কি স্যার একটা প্যারালাল আছে একটা পারপেন্ডিকুলার আছে এবার প্যারালাল মানে হচ্ছে তোমার সেম হবে আর ওইটা হচ্ছে মাইনাস স্লোপ হবে পারপেন্ডিকুলার থাকবে দেখ প্রথমে তাহলে আমরা নাম দিয়ে দিই ভাবছিস ঠিকঠাকই ভাবছিস তাহলে এইটার স্লোপ বার করি প্রথমে এটা ধরে নিলাম আলফা কমা বিটা ঠিক আছে আলফা কমা বিটা ধরে নিলাম তাহলে এর স্লোপ কত হবে এই যে স্লোপ বিটা -3 বাই আলফা -1 আর এটার স্লোপ কত হবে বিটা -1 আলফা -5 দুটো পারপেন্ডিকুলার হলে কি হয় জানিস তোরা m1 ইনটু m2 দুটো লাইন পারপেন্ডিকুলার হলে m1 ইনটু m2 -1 এই সমস্ত জিনিসগুলো আসলে তোরা না খুব নিজেদের ইয়ে করে চলিস হ্যাঁ আমার কথা শুনিস না বলেছিলাম যে একটু স্ট্রেট লাইনগুলো একটু দেখে আসতে বিশেষ করে সিবিএসসি তে যারা আছিস দেখি না পুরো স্ট্রং হয়ে যায় কোঅর্ডিনেট জিওমেট্রি প্রথম 6টা ভিডিও কেউ যদি দেখে নেয় তার কোনো সমস্যাই হওয়া উচিত না। এটা হয়েছে তো তাহলে এখান থেকে কি পেলাম একটা ইকুয়েশন পেলাম বিটা -3 ইনটু বিটা -1 প্লাস 2 1 মাইনাস আলফা আলফা -5 -1টাকে এদিকে চার্জ করে দিলাম এখান থেকে একটা ইকুয়েশন বেরোবে পারবো
কত বেরোবে বল সিম্পলিফাই করে? এটা আমায় করতে হবে। স্যার বাকি দুটো ভার্টেক্স 5,3 আর 1,1 বেরোবে। দেখা যাক কার কার বেরোলো। এটা একটু ইকুয়েশনটা কেউ বলবে না, আমাকে খাটাবে রে। মাইনাস 5 মাইনাস আলফা হবে না? কেন মাইনাস 3 চার্জ করে একটা দুটোকেই চার্জ করবো? ও না আমি উল্টে দিতে চাই। হ্যাঁ কি বলছিস? 1 স্যার into এটা কোঅর্ডিনেট জিওমেট্রি আইডিয়া দিয়ে হয়ে যাচ্ছে। দেখো One in- পরবারে কিছু ছিল না। ও ঠিক আছে, আমি তো স্ট্রেট লাইন শেখাচ্ছি ওই জন্য কনসেপ্টগুলো আনছি আর কি, তুইও পড়ে নে। না স্যার ওটা মেইন কিন্তু অনেক মিড পয়েন্ট short দিয়েও হয়ে হচ্ছে দুটো ভেরিয়েবল ধরে করলে হয়ে যেত। করো 1 into alpha minus 5 minus alpha square plus 5 alpha হয়েছে? তাহলে বিটা স্কোয়ার মাইনাস 4 বিটা প্লাস 3 কত হচ্ছে এটা? আলফা স্কোয়ার এদিকে আসবে তো হ্যাঁ মাইনাস 6 আলফা তাই তো স্যার প্লাস প্লাস 5 প্লাস এরিয়া প্লাস হ্যাঁ প্যারালাল ধরে দিয়েছে x কে? এর সাথে। ও পরে বুঝতে পারবে ছাড়, আমি তো জানি ও কি করতে পারে আর কি করতে পারে। আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার মাইনাস 4 বিটা প্লাস 6 আলফা প্লাস 8 সমান 0 এটা পেলাম। হ্যাঁ আবার আলফা বিটা কাকে স্যাটিসফাই করবে? আলফা বিটা কাকে স্যাটিসফাই করবে? y equals to x1. এই আপদকে। তাহলে আলফা বিটা কার উপর লাই করছে? আলফা বিটা লাইজ অন y equals to 2x minus 4 তাই না? তাহলে বিটা equals to কি লিখতে পারবো? 2 আলফা minus 4 বিটা equals to কত লিখতে পারবো? 2 আলফা minus 4 তাই না? তাহলে এইখানে গরু ছাগল মেশানো ছিল তো, তাহলে ছাগলে কনভার্ট করে দিই। যা যা গরু আছে এই একমাত্র অঙ্কই পারবি এরকম গরুকে ছাগলকে কনভার্ট করতে পারবি। হ্যাঁ পরে অঙ্ক থেকে বেরিয়ে গেলে আর পারবি না কিন্তু। হ্যাঁ ফিজিক্সে হ্যাঁ ওই ফিজিক্স মানেই তো ম্যাথস। কম্বিনেশন এখান থেকে আলফার ভ্যালু বার কর। এরকম সিরিয়াল আছে। অঙ্কটা থেকে কি কি শিখলাম? দুটো তিনটে জিনিস আমাদের জানা হলো। মিড পয়েন্ট জানিস, স্লোপ কাজে লাগালাম, আর ডায়াগোনালের ইকুয়েশনটা বার করাও কাজে লাগালাম, আলফা বিটাকে সাবস্টিটিউট করা শিখে গেলাম, নিয়ে করে ফেললাম। আমরা করো আলফা ভ্যালু বের করো। হয়েছে? আলফা ভ্যালু কত বেরোলো? আলফা স্কোয়ার মাইনাস 6 আলফা প্লাস 8 ছিল তো? হুম 6 বেরোচ্ছে ভুল করে আলফা স্কোয়ার মাইনাস 6 আলফা প্লাস 8 16 আর 16 কেটেই যাচ্ছে, 8 তো থাকবে, পরিষ্কার বোঝাই যাচ্ছে। প্লাস 16 আর মাইনাস 16 কেটে যাচ্ছে, তো দেখেই বোঝা যাচ্ছে 8 থাকবে। আমি -4 এর হোল স্কয়ারকে 16 এ স্কয়ার করে 16 নিয়ে করেছি। এটাই তো কপাল, কপালের নাম গোপাল। আর বাবার নাম গোপাল হলে সমস্যা। আর পারতাম
মজায় কাটিয়ে দিচ্ছিস হ্যাঁ? জীবনটা কোনো টেনশন নেই, আমি যা দেখছি লাইফে কোনো টেনশনই নেয় না তোর মতো। না না আমি করি না। তাহলে আলফার ভ্যালু কত বেরোলো? এই ইকুয়েশনটা সলভ করে কত বেরোচ্ছে? সিম্পলিফাই করে কত বেরোচ্ছে রে? এই আলফা স্কয়ার প্লাস বলতো কত এসছে? আলফা স্কয়ার মাইনাস 6 আলফা প্লাস 8। হ্যাঁ আলফা স্কয়ার মাইনাস 6 আলফা প্লাস 8 ইকুয়ালস টু 0। সিম্পলিফাই করে বেরোচ্ছে আলফার ভ্যালু কত বেরোলো তাহলে? 2 আর কত বেরোচ্ছে? 4 দুগুণে 8, 2 আর 4, হ্যাঁ মাইনাস 2 মাইনাস 4 নাকি? আলফা স্কয়ার মাইনাস 4 আলফা মাইনাস না 2 আর 4ই হবে, 2 আর 4 ঠিক আছে। হ্যাঁ তাহলে আলফার ভ্যালু যদি 2 হয় বিটার ভ্যালু কত হবে বলো? আলফার ভ্যালু যদি 2 হয় বিটার ভ্যালু কত হবে? রিলেশনটা কোথায়? তাহলে আলফার ভ্যালু যদি 2 হয় বিটার ভ্যালু হবে 2 × 2 - 4 মানে 0। তাহলে আলফা যখন 2 বিটা 0 তার মানে একটা ভার্টেক্স কত বেরোলো? 2, 0। হ্যাঁ আলফার ভ্যালু 4 হলে বিটার ভ্যালু 4ই হবে, 2 × 4 8 - 4। তাহলে আলফার ভ্যালু 4 হলে বিটার ভ্যালু কত বেরোচ্ছে? 4। তাহলে কত বেরোলো? 4, 4। তাহলে 2, 0 আর 4, 4 কত এসেছিল তোর? অন্যরকম একটা ছিল প্যারালালটা নিয়ে কি ভাবে? ওই 5,3 আর 1,1 এসেছিল। আচ্ছা ওই ওই প্রথম যে ফিগারটা এঁকেছিল এই লাইনটা পাই সাথে প্যারালাল এরকম ভাবে দিয়েছি। কে ফিগার কে গেছে? কার ফিগার? কোথায় কার ফিগার গেছে? আমি এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস কোথায় ড্র করেছি ওখানে? মাউন্টবাজি চলবে না বাবা, ওখানে এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস আঁকাই নেই। দেখো এখানে কোনো অ্যাক্সিস আঁকা নেই, এখানে শুধু এঁকেছি নো স্কেল। তুই বলতেই পারবি না এরকম 1, 4 উপরে নিচে কেন হচ্ছে যতক্ষণ না এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস আঁকছিস। বরফি শেপ বরফি, কাজু বাদাম বরফি, সব বরফি হবে জানি। বুঝেছো? অঙ্কটা দেখে মনে হলো যে ওরকম নয় অঙ্কটা। দেখে সব কুড়ি না লম্বা c equals to -4 তো ঠিক। হ্যাঁ বললেই তো ক্যালকুলেশন ঠিক আছে স্যার, ওটা দেখে তোকার জন্য স্যার এর জন্য কত মার্কস দেয় স্যার? 6 মাস 3 মার্কসের বেশি দেয় এটা এটা কত CBSE বড়, তে কত আছিস বড়? তুই। স্যার এটা সিবিএস তে কত মার্কস দেয় স্যার? বোর্ডসে বিটা কত? আরে নাম্বার নিয়ে কি আছে? স্যার নাম্বার বোর্ডসে এটা কত বিটা নাম্বার? কত বড়? 5 ফার্স্ট দিয়ে দেবে। 5 দেয় বিটা না বিটা এটা ম্যাক্সিমাম হ্যাঁ? তিন জানিস না কি চার দেয়? চার হ্যাঁ চারের কি করে বলো? স্যার হুম স্যার বিটাটা একবার করে বেরোচ্ছে বলবেন? এইখানে বসিয়ে দে, এখানে ছোট লোক এখানে বসা। তা ওখানে তো সুন্দর। হুম তাই তো হয়েছে। তো ও তো বললো চার চার। 4 4 হবে বসা। চার চার। আরে দুটো তো কোয়াড্রেটিক ইকুয়েশন হচ্ছে তো ও এই ঠিকটা এটা আবার আগে পয়সা পয়সা হয়েছে কি হবে এরকম ভাঙা। খুব ইম্পর্টেন্ট একটা এটা বাড়িতে আচ্ছা এই বাড়ির কাজ দিচ্ছি রে দেখ। দিয়েছো তো না কমপ্লেক্স নাম্বারে অত বড় অনেক figure অনেক একটা। দিয়েছে স্যার। ও বাড়িতে কাজই করার সুযোগ পাচ্ছে না, কাজ চাই বলছে। এই স্যার আমি তো বলেছি এই স্যার মা তো এরকম বলতেই থাকে তো বলে রেকর্ড হচ্ছে কিন্তু ভয়েস রেকর্ড করতে পারে না। এটা বলবো হ্যাঁ ভয়েস রেকর্ড করতে পারে না। কেন? আপনি ইউটিউবে যে কথা ছেড়েছেন স্যার, webcam কোথায়, স্যার? আছে তো ওখানে ভয়েস নেই ক্লিয়ার ভয়েস এমনি এরকম পাবে ক্লিয়ার ভয়েস সব ভয়েস আছে মানে ভয়েস আর ভয়েস ক্লিয়ার ভয়েস বলছিস সবাই পাগল না ছাগল? ইন্টারসেকশন ল বল লেখ if the vertex of a triangle, if the vertices of a triangle are all integer, vertex গুলো প্রত্যেকটা integer,
একটু কনসেপচুয়াল, একটু বুদ্ধিওয়ালা কোশ্চেন। এক্ষুনি দেখি তোরা বলতে পারিস কিনা। এই তো মানে হোমওয়ার্ক Is it স্যার। triangular? না এক্ষুনি জিজ্ঞেস করি, এক্ষুনি বলতে পারিস কিনা। If the vertex of a triangle are integer, then prove that the triangle cannot be equilateral triangle. একটা ট্রায়াঙ্গেলের সমস্ত ভার্টেক্স গুলো যদি ইন্টিজার হয়, মানে ইন্টিগ্রাল ভার্টেক্স, ভার্টেক্স গুলো যদি ইন্টিজার হয়, ট্রায়াঙ্গেলটা কখনোই, প্রত্যেকটাই যদি ইন্টিজার হয়, ট্রায়াঙ্গেলটা কখনোই ইকুইল্যাটারাল হতে পারে না। এবং এই কোশ্চেনটা ডাইরেক্ট তোর একটা সাব পার্ট হিসাবে বা পুরো ডাইরেক্ট WBJE তে চলে আসে। একটা এরকম বড় ভার্টেক্স গুলোকে দিয়েছে, হ্যাঁ বড় বড় ভার্টেক্স দিয়েছে, নিয়ে বললো টাইপ অফ এটা, ইট ক্যান নট বি আইসোসেলেস, ইট ক্যান নট বি ইকুইল্যাটারাল, এরকম দিয়েছে। লোকজন তো সব ক্যালকুলেশন করে করতে হবে। তাহলে তোদের একটা কমন সেন্স থেকে এটা উত্তরটা আমাকে দে। একটা ট্রায়াঙ্গেলের যদি প্রত্যেকটা ভার্টেক্স যদি ইন্টিজার হয়, ট্রায়াঙ্গেলটা ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল কেন হবে না? এই কনসেপ্টটা জেনারেট হচ্ছে ক্লাস 9 থেকে। ক্লাস 9 এর জ্ঞান, ক্লাস 10 এর জ্ঞান আর ক্লাস 6 এর জ্ঞান, তিনটে। ক্লাস 6 এর জ্ঞান লাগবে, এই তিনটে সাইড ইকুয়াল। ক্লাস 9 এর, ক্লাস 10 এর, 6 9 10 এই তিনটে ক্লাসের জ্ঞান লাগবে অঙ্কটা করতে। স্যার দুটো কোঅর্ডিনেট, যখন দুটো কোঅর্ডিনেট দিয়েছে Yes. ওদের মধ্যে মধ্যে ডিসটেন্স গুলোকে বের করব, বের করে প্রুফ করে দিলে হয় না যে ওইটা যে ইকুয়াল আসছে না। আরবিটারি ধরে করতে হবে। ও হ্যাঁ প্রুফ করার জন্য তা গো ফর আরবিটা আরবিটারি, কোনো চেক হবে না। জাস্ট লোক একটা জিনিস বলবো, সব কথা বললাম হয়ে যাবে। জাস্ট লোকগুলো নেগেটিভ। তাহলে কি আছে, স্লোপ নেগেটিভ পজিটিভ না তাহলে তো নেগেটিভ, ইকুইল্যাটারাল হবে না। স্লোপ নেগেটিভ আসবে কি করে, পজিটিভই আসবে কি করে, এসব দিক কি করে ব্যাখ্যা করবে? এই কোথায় গুরুত্ব দিচ্ছে? কথাটা ইন্টিজার লোকগুলো 60 হবে না। 60 হবে না ওরকম যদি হয়। কেন বল? কেন বুঝলাম না। এরকম ভালো যদি হয় এরকম। ও খুব ভালো, √3 ভালো ভেবেছি, হয়ে গেছে, ভালো ভেবেছি, হয়ে গেছে। ইন্টিজার তো তাহলে √3 আর √3 হবে না। হ্যাঁ। হ্যাঁ যা পড়াশোনা করেছিস না, এবার একটু কনফিডেন্স আসছে। স্যার আমরা 6 পাস করে এসেছি, 9 পাস করে এসেছি, 10 পাস করে এসেছি। ইকুইল্যাট ওইটাও ধর জানিস না, আমি বলছি 6 এর জ্ঞান, 6 এর ধর শিখেছিস ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেলের এরিয়া ফর্মুলা √3/4a স্কয়ার, √3/4a স্কয়ার। a স্কয়ার যায় যদি ইন্টিজার হয়, সাইডগুলো যদি ইন্টিজার হয়, a স্কয়ার তো সবসময় ইন্টিজারই হবে। ইন্টিজারের সঙ্গে একটা ইরেশনাল নাম্বার গুণ করলে সেটা সবসময় কি হবে, ইরেশনাল নাম্বার। তাহলে √3 ইনটু সাম ইন্টিজার, ইরেশনাল নাম্বার। আর ডান দিকে তোর এরিয়া যদি ইন্টিজার হয়, সমস্ত ভার্টেক্স গুলো যদি ইন্টিজার হয়, তাদের সাম বা মাইনাস যা প্লাস করলে কি হবে, সেগুলো সবসময় ইন্টিজারই হবে, মাল্টিপ্লাই করলেও ইন্টিজার হবে। তাহলে এক বাঁ দিকে পড়ে থাকছে ইরেশনাল নাম্বার, আর ডান দিকে পড়ে থাকছে রেশনাল নাম্বার। তাহলে 8 9 10 এর জ্ঞান থেকে এটা হয়ে গেল। শুধু 10 এর জ্ঞান দিয়ে তো হবে। ও যেমন ভাবলো 10 60 ভ্যালু √3, আর ইন্টিজার গুলোকে প্লাস মাইনাস করে তাদের ডিভিশন, সাবট্রাকশন, মাল্টিপ্লিকেশন এই সমস্ত করে কখনো √3 আনতে পারবি না। যাক মান সম্মান রেখেছিস 6 ক্লাসের, 9 ক্লাসের, 10 ক্লাসের, বুঝেছিস? তাহলে একটা ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেলের ভার্টেক্স কখনো, সবকটা ভার্টেক্স কখনো ইন্টিজার হতে পারে না। ক্লিয়ার হয়েছে? আসছে দিন আমরা আবার এটা চলবে, কন্টিনিউ।